আপনার সাথে একটা প্রশ্ন ছিল। গুরুস্থানে আমরা সবাই আসতে হবে। তো আমাদের উচিত দৈনিক একবার হলো কবর জিয়ারত করা। আজকে কবর জিয়ারত করলাম, এভাবে প্রতিদিন একবার হলো চেষ্টা করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো রাসূল দেখতে পেলেন একটি কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, একটি খেজুরের গাছের ডাল বা খেজুরের ডাব আমরা যেটা বলি, তো এই খেজুরের গাছের একটা ডাল নিয়ে আসো। তো খেজুর গাছের ডাল নিয়ে আসা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডালটাকে কবরের মধ্যে রোপণ করে দিলেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে এই খেজুর গাছের পাতা আল্লাহর জিকির করবে, আর এই জিকিরের সওয়াব এই জাহান্নামী আমলনামায় পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সপ্তাহে একবার যদি পারা যায় তাহলে দৈনিক একবার কবর জিয়ারত করা। আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতাব আরোহণ কিতাব পড়া আসুনি বালা। আপনার সাথে একটা প্রশ্ন ছিল। বসো প্রশ্ন করবাই না, সমস্যা নাই, রিল্যাক্সে বসো। কিতাব অবস্থা আসুনি তুমি বালা? আলহামদুলিল্লাহ। তো তোমার কি প্রশ্ন বাবা, বলো তো দেখি। হুজুর, সবাই বলে সত্য কথা বললে নাকি আল্লাহ খুশি হন। হ্যাঁ মাশাআল্লাহ। এখন যদি সত্য কথা বলার জন্য আমি শাস্তি পাই তাহলে কি সত্য কথা বলা লাগবে? বাবা তোমার প্রশ্ন হচ্ছে যে সবাই বলে সত্য কথা বললে আল্লাহ খুশি হন, তাই তো? তোমার প্রশ্ন হচ্ছে সত্য বলার কারণে যদি শাস্তি পেতে হয় তারপরেও কি সত্য কথা বলবো, এটাই তো তোমার প্রশ্ন? তাহলে শোনো, তোমাকে বলি, তোমাদের সবাইকে বলি, একটি গল্প বলি, শোনো। অনেক দিন আগের কথা। এক গ্রামে একটি ছোট ছেলে ছিল তোমাদের মতো, সবসময় সত্য কথা বলতো। একদিন শয়তানের ধোঁকায় পড়ে সে পাশের বাড়ির এক গাছের মধ্যে উঠলো, উঠে আম পেড়ে খেয়ে ফেলছে। কাউকে বলেনি, মালিক দেখে ফেলছে। দেখে মালিক তাকে একটু ধমক দিল যে তুমি সেদিন আমার গাছ থেকে আম পেড়ে খেয়ে। ছেলেটি আর মিথ্যা কথা বলে নাই। ছেলেটি কি করলো, স্বীকার করে ফেললো যে হ্যাঁ চাচা, আমি আপনাদের গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছি, তো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তো ওই গাছের মালিক তাকে প্রশ্ন করলো, বাবা তুমি যে সত্য কথা বললে, আমার গাছ থেকে আম পেড়ে খেয়েছো, তুমি স্বীকার করে ফেললে, তোমার কি ভয় হয় নাই? তুমি কি ভয় করো না? সে বলছে সত্য কথা বললে আল্লাহ খুশি হন, আর আমাদের রাসূল মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, এই জন্য আমি মিথ্যা বলি না, কখনো মিথ্যা বলি না, আজকে আমি সত্য কথা বলছি। তো প্রশ্ন হচ্ছে, তোমার যে সত্য কথা বলার কারণে যদি বিপদ চলে আসে তারপরে কি সত্য কথা বলবো? ওই ছেলেটা দেখো কি করলো, সে শাস্তি হবে জেনেও সত্য কথা বলছে। তো সত্য কথা বলার কারণে শাস্তি তো হলোই না, বরং মালিক তাকে ক্ষমা করে দিয়েছে মুচকি হেসে। এই জন্য আমাদের উচিত কি সত্য কথা বলা।